দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস বলতে কি বোঝায় আমরা আগে জানি যে ডিজিট কথার অর্থ কি সংখ্যা। সংখ্যা দ্বারা গঠিত এবং পরিচালিত যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। অর্থাৎ যে ডিভাইসগুলোতে আমরা কি ব্যবহার করি যে 0 এবং 1 অথবা 0 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 এবং A থেকে F, হ্যাঁ, বা 0 থেকে 7 এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলো আছে এই সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে যে ডিভাইসগুলো ব্যবহার করে সেগুলোকে বলা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসের যেমন হচ্ছে কি কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, ক্যালকুলেটর, এগুলো বলা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। আচ্ছা, এই ডিজিটাল ডিভাইসগুলোর এখানে আমাদের আলোচনার বিষয় কি যে ডিজিটাল ডিভাইসগুলো যেমন কম্পিউটারের আভ্যন্তরীণ কিছু সার্কিট নিয়ে এখানে আমাদের আলোচনা আছে এই দ্বিতীয়। তো এখন এই ডিজিটাল ডিভাইসের প্রথম যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা যে হচ্ছে সেটা আমাদের আগে জানতে হবে। বুলিয়ান এটা মূলত একটা হচ্ছে বুলিয়ান মানে জর্জ বুলিয়ান একজন ব্যক্তি ছিল, তার নাম অনুসারে করা হয়েছিল বুলিয়ান অ্যালজেব্রা। এটা মূলত একটা বীজগণিত, যেমন আমরা ছোটবেলা থেকে বীজগণিত করে আসি না 6, 7, 8, 9 বীজগণিত করছি না, তো বীজগণিতের আরেকটা নাম কি অ্যালজেব্রা। একই রকম এটা এই বীজগণিতের আরেকটা মানে অ্যালজেব্রার নামই তো বিপরীত নামটা হচ্ছে কি বীজগণিত না, তো ওর নাম অনুযায়ী রাখছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। সাধারণ আমরা হচ্ছে যে গণিতগুলো করি বীজগণিতগুলো করে এগুলো কি থাকে প্লাস মাইনাস ডিভাইডেড এই চার ধরনের কাজ করি না, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে কাজ করা হয় তিনটা। একটা হচ্ছে কি যোগের কাজ, একটা গুণের কাজ, একটা বিপরীতের কাজ। তিনটা, এটা হচ্ছে যোগের কাজ। তো বুলিয়ান অ্যালজেব্রাতে কয়টা কাজ করা হয়? তিনটা, একটা যোগের, একটা গুণের, একটা হচ্ছে কি বিপরীত। তাহলে বুলিয়ান অ্যালজেব্রাটা কি বলছে? জর্জ বুল সর্বপ্রথম গণিত এবং যুক্তির মধ্যে এক ধরনের সম্পর্ক আবিষ্কার করেন। এই সম্পর্কের উপর ভিত্তি করে তিনি এক ধরনের অ্যালজেব্রা প্রদান করেন যাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। কি বললাম? জর্জ বুল নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি কি করেন? সর্বপ্রথম গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা লিখেন এবং এটার উপর ভিত্তি করে তিনি কি করেন? এক ধরনের মানে একটা সম্পর্ক দেখতে পান, এই সম্পর্কটার উপর ভিত্তি করে তিনি কি করেন? এক ধরনের অ্যালজেব্রা প্রদান করেন যাকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এই বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক বিষয় হচ্ছে তিনটা, অর্থাৎ আলোচ্য বিষয় কয়টা এখানে? তিনটা। একটা হচ্ছে যোগের কাজ, একটা গুণের কাজ, আর একটা হচ্ছে কি বিপরীতধর্মী কাজ। যেটা যোগের কাজ সেটাকে বলা হয় অর অপারেশন। কি বলা হয়? অর অপারেশন। আর যেটা হচ্ছে গুণের কাজ সেটাকে বলা হয় এন্ড অপারেশন। আর যেটা বিপরীতধর্মী কাজ সেটাকে বলা হয় নট অপারেশন। তো তিনটা কাজ হচ্ছে তিন রকম। তো তিনটা সূত্রগুলো কি হবে? আলাদা আলাদা না? তো দেখো যোগের সূত্র হবে যোগ সংখ্যা দ্বারা যোগ করে 0 আর 0 যোগ করলে হয় 0, 0 এবং 1 যোগ করলে হবে 1, 1 আর 0 যোগ করলে হবে 1, 1 আর 1 যোগ করলে হবে 1। দেখো 1 আর 1 যোগ করলে আমরা বাইনারিতে কি করছিলাম 1 0 না? পরীক্ষার প্রশ্ন আসে খ নম্বরে, তো 1 আর 1 যোগ করলে কখন 1 0 হয় এবং কখন 1 হয়, খ নম্বর প্রশ্ন আসে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রাতে 1 আর 1 যোগ করলে কি হয়? 1 হয়। আর বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কি হয়? 1 0 হয়। পরীক্ষার প্রশ্ন আসে তিনটা 1 যোগ করলে এখানে কত হয়? 1 যোগ 1 যোগ 1, তিনটা যোগ করলে এখানে কি হবে? 1 হবে। কিন্তু বাইনারি যোগে কি তিনটা যোগ করলে কত হবে? 1 হবে। এটা প্রশ্ন দিতে পারে কখন তিনটা যোগ করলে 1 হয়, কখন তিনটা যোগ করলে 1 হয়। তাহলে কি বুলিয়ান অ্যালজেব্রাতে যোগের ক্ষেত্রে তিনটা যোগ করলে 1 হবে আর বাইনারি যোগের ক্ষেত্রে তিনটা যোগ করলে 1 হবে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার নিয়মটা এটা যে সমজাতীয় যদি কোনো কিছু যোগ করো, তিনটা কেন 100টা হোক, একটাই হবে। ঠিক আছে? সমজাতীয় যা যোগ করব, সমজাতীয় যা গুণ করব তাই হবে। তো এটা গেল আমরা হচ্ছে কি সংখ্যা নিয়ে যোগ করলাম। এবার যদি চলক নিয়ে পড়ি, যেমন হচ্ছে a যোগ a যোগ করলে হবে a যোগ a নট যোগ করলে হবে 1, a যোগ 0 যোগ করলে হবে 8, আর a যোগ 1 যোগ করলে হবে। একটা জিনিস মনে রাখো, 1 এর সাথে কোনো কিছু যোগ করলে a যোগ 1 হোক আর 1 যোগ a হোক, 1 এর সাথে যদি বুলিয়ান অ্যালজেব্রাতে কোনো কিছু যোগ করা হয় সম্পূর্ণ মানটা কত হবে? 1। সম্পূর্ণ মানটা কত হবে? 1। আচ্ছা, এবার এন্ড অপারেশন 0 আর 0 গুণ করে কত হবে? 0। 0 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। তাহলে a আর a গুণ করলে কি হবে? a আর a গুণ করলে কি হবে? 0। a আর 0 গুণ করলে হবে 0, a আর 1 গুণ করলে হবে 1। ঠিক আছে?
আচ্ছা তাহলে একটা হলো অর অপারেশন, একটা এন্ড অপারেশন, একটা হচ্ছে নট অপারেশন। নট অপারেশন এখন কি হবে দেখো, যদি 0 হয় 0 এর বিপরীত কি হবে 1, 1 হলে 1 এর বিপরীত কি হবে 0, a হলে a এর বিপরীত কি হবে a নট, a নট হলে a নট এর বিপরীত কি হবে a। আচ্ছা a ডাবল নট হলে ডাবল নট কাটা যায়, কারণ কি হবে এটার সঙ্গে নট অপারেশন। এই কয়েকটা উপপাদ্য ছাড়াও আমাদের আরো দুটো উপপাদ্য মুখস্থ করা লাগবে। একটা হচ্ছে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য হচ্ছে এরকম, a প্লাস bc সমান সমান a প্লাস b ইনটু a প্লাস c, এর সাথে b একবার, এর সাথে c, ঠিক আছে? যে বিভাজন উপপাদ্য। আর কিছু তো লাগবে ডি মরগানের উপপাদ্য। ডি মরগানের উপপাদ্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডি মরগান উপপাদ্যটা দুইটা সূত্র। প্রথম সূত্র হচ্ছে a প্লাস b নট সমান সমান a নট ইনটু b নট, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে a b নট সমান সমান a নট প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডি মরগানের সূত্র। ডি মরগানের সূত্রে কয়টা চলক দিতে, দুইটা না তিন চলক দ্বারা ডি মরগানের সূত্র হয়। a প্লাস b প্লাস c নট সমান সমান a নট ইনটু b নট ইনটু c নট। আরেকটা সূত্র হয় a b c নট সমান সমান a নট প্লাস b নট প্লাস, মানে এখানে একটা জিনিস মনে রাখবা, সহজ মনে রাখার কৌশল, যদি আমরা নট ভাঙি প্লাস থাকলে ইনটু হবে, নট ভাঙলে ইনটু থাকলে প্লাস, প্লাস থাকলে কি হবে ইনটু, ইনটু থাকলে কি হবে প্লাস, এটা মনে রাখবা, ঠিক আছে? এই কয়েকটা সূত্র রাখলে আমরা হচ্ছে কি করতে পারবো, বুলিয়ান অ্যালজেব্রা যে বীজগণিতগুলো আছে সেই বীজগণিতগুলো আমরা কিন্তু করতে পারবো। তোমরা একটু এটা সুন্দর করে ছবি তুলে নিতে হবে। এই সূত্রগুলো কিন্তু আমাদের প্রমাণ করা যায় প্রত্যেকটা। হ্যাঁ, তো এখন আমরা এই এই সূত্রগুলো আমাদের প্রমাণ পরীক্ষায় আসে না, আর পরীক্ষা প্রমাণ আসে শুধুমাত্র এই সূত্রটা, এটা আর ওইটা। আচ্ছা, কিন্তু এখানে আমি একটু করে দেখাই দিই ছোটখাটো করে। যেমন এখানে আছে কি a প্লাস a নট সমান সমান কি 1, এটা যদি আমরা প্রমাণ করি, এর মান তুমি যদি ধরো এর মান 0, তাহলে a নটের মান কত ধরতে হবে, বিপরীত ধরতে হবে। a নট মানে আমরা বলছি কি এর বিপরীত, a যদি 0 ধরে a নটটা কত হবে 1, a যদি এখন 1 ধরে a নটটা কত হবে 0 হবে। এখন বলছি কি a প্লাস a নট, এর মান কত 1 আর এর মান কত 0, কত হচ্ছে 1, বুঝছো না? যদি গুণ হইতো a ইনটু a নট, তাহলে n কত হইতো 1 ইনটু 0, তাহলে 1 ইনটু 0 সমান কত হইতো 0, তাহলে a ইনটু a নট মান কি 0 আসলে প্রত্যেকটা প্রমাণ করা যায়। এই সূত্র প্রমাণ আমাদের পরীক্ষায় আসে না, লাগে না। আমাদের প্রমাণ লাগে কোনগুলো, এগুলো প্রমাণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আগে সত্যক সারণী সম্পর্কে জানতে হবে। সত্যক সারণী জিনিসটা কি, যেটাকে বলে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল নাম শুনছেন সবাই? এই ট্রুথ টেবিলকে বলা হচ্ছে সত্যতা যাচাইকরণ সারণী। এই সত্যতা যাচাইকরণ সারণীর মাধ্যমে আমরা কি করব, যে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ইনপুট মানগুলো আছে, এই ইনপুট মানগুলো সম্ভাব্য আউটপুট মান বের করব। সেটাকে বলা হচ্ছে সত্যক সারণী। যেমন একটা ইনপুট যদি a নেই, একটা b নেই, ধরলাম আমি এখানে করব কি a প্লাস b, ঠিক আছে? দেখো এখানে মানগুলো বসাবো 0 0 1 1 0 1 0 1। সত্যক সারণীর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনপুট বসানো। এটা হচ্ছে 0 বাইনারি মান, এটা 1 এর, এটা 2 এর, এটা হচ্ছে 3, মানে 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মানগুলো সিরিয়ালি বসবে। যদি চলক তিনটা হয়তো abc, তাহলে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলো সিরিয়ালি বসাইতে হবে। তো এখন বাইনারি মান মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে, যখন তিনটা চলক আসবে তখন একটু কঠিন হয়ে যাবে, চারটা চলক আসবে তখন কঠিন হয়ে যাবে। এত সময় তো থাকবে না, তোমার একটা একটা করে বাইনারি মান বের করতে নিয়ে মুখস্থ করে ইয়া করবে, বসাবা। এর থেকে সহজ উপায় কি, এর মান হলো সব ডাবল 0 ডাবল 1, বি এর মান হলো 0 1 0 1। এটা অনেকবার আমরা এই ইয়াটা করব, করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর তিনটা চলক যেটা সেটা আমরা করব, ওটা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। এখন দেখো এই সত্যক সারণীতে বলছে কি যে a প্লাস b, a প্লাস b এর মান বের করলে কি 0 0 যোগ করলে কি 0 0 যোগ করলে কি 1 1 0 যোগ করলে 1 1 যোগ করলে, তো এটা হচ্ছে কি সত্যতা যাচাইকরণ সারণী। এগুলো ইনপুট, এই সম্ভাব্য যে আউটপুট মান বের করলাম সেটাকে বলছে কি আমাদের সত্যক সারণী। অর্থাৎ যে সারণীর সাহায্যে সত্যতা যাচাই করা হয় সেটাকে বলা হচ্ছে কি সত্যক সারণী। আর এখানে সত্যক সারণী সবসময় 2 টু দি পাওয়ার n সংখ্যক হিসাবে কাজ করে। কত? 2 টু দি পাওয়ার n সংখ্যক। অর্থাৎ চলক যখন তোমার দুইটা হবে, তাহলে 2 এর পর কত 2, আউটপুট লাইন কত হবে 4টা। চলক কয়টা এখানে দুইটা না, আউটপুট লাইন কত আসছে 4টা। চলক যদি যখন তোমার হচ্ছে তিনটা হবে, তাহলে 2 এর পর কত হবে 3, কত হবে 8। যখন a b c নিব তখন আমাদেরকে নিচের দিকে আউটপুট লাইন কত করব 8টা। ওই যে সত্যতা যাচাইকরণ বলতে কি বোঝায়,
এখানে সত্য এবং মিথ্যা প্রকাশ করে। 0 মানে বোঝায় মিথ্যা এবং 1 মানে বোঝায় কি সত্য। যখন আউটপুট মানটা তোমার হচ্ছে কি যোগের ক্ষেত্রে যখন একটা মান সত্য হবে তখন আউটপুটটা কি হবে সত্য, গুণের ক্ষেত্রে যখন একটা মান মিথ্যা হবে তখন আউটপুটটা হবে কি মিথ্যা। এই সত্য মিথ্যা একটা কনভেনশন লাগে যায়, এই জন্য আমি সত্য মিথ্যা দিয়ে পড়াই না, মানে সরাসরি কি 0 এবং 1 দ্বারা পড়াই। দেখো যদি মিথ্যা এবং মিথ্যা হয় যোগের ক্ষেত্রে কি হবে মিথ্যা, মিথ্যা প্লাস সত্য, মিথ্যা এবং সত্য যোগ করলে কত হবে অসত্য হচ্ছে, সত্য প্লাস মিথ্যা, সত্য এবং মিথ্যা যোগ করলে কি হবে সত্য, মানে একটা মান যদি সত্য থাকে তাহলে আউটপুটটা কি আসবে সত্য। এটা তো হিসাব মনে থাকে না, পরবর্তীতে ভুলে যায়। এই জন্য কি করি 0 0 যোগ করলে 0, 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এই বুলিয়ান অ্যালজেব্রা তো সূত্রগুলো লিখে দিলাম, ওই মান সরাসরি বসাই শেষ। তো এখন আমরা এটার সাহায্যে কি করব, ডি মর্গানের উপপাদ্য যেটা আছে সেটা প্রমাণ করব। প্রথমে এই যে দুটি চলক আছে না এটাকে প্রমাণ করব, তারপর এটা, তারপরে আমরা ওইটা করব। দুটি চলকের জন্য ডি মর্গানের সূত্র প্রমাণ। আচ্ছা এগুলা বাড়িতে যাই কিন্তু সবগুলো একবার করে প্র্যাকটিস করব, ঠিক আছে? যে রেকর্ড করা থাকলো, ভিডিও দেখবা, অথবা কি করবা যে বইটা সামনে নিবা, আর ভিডিওটা দেখলো বইটা সামনে নিবা, সিরিয়ালি জিনিসগুলো টপিকগুলো আমি পড়াচ্ছি, একটার পর একটা টপিক কিন্তু আসবে, টপিকটা দেখবা এই জিনিসটা পড়াইছি নিজে নিজে একবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, যে না পারা বইটা থেকে দেখবে, বইটা থেকে না বুঝলে ভিডিওটা তুমি আরেকবার প্লে করে দিবা। এখন দুটি চলকের জন্য ডি মর্গানের সূত্র প্রমাণ করব। সূত্রটা কি ছিল, এক নম্বর সূত্র কি ছিল, a প্লাস b নট সমান a নট ইনটু b নট। দুই নম্বর সূত্রটা কি ছিল, a ইনটু b নট সমান a নট প্লাস b নট। এটা এখন প্রমাণ করব সত্যক সারণীর সাহায্যে। কিসের সাহায্যে, সত্যক সারণী। তাহলে এখানে চলক কয়টা বলো তো, দুইটা, একটা চলকে একটা চলক কি b। তো এখন দুটি চলকের জন্য আউটপুট লাইন কয়টা হয়, চারটা। তাহলে নিচের দিকে লাইন কয়টা হবে আমাদের, চারটা। তাহলে এখন চলক দুটো বসানোর পরে চলকগুলোর উপর নোট আছে কিনা, সিঙ্গেল নোট আছে কিনা এটা আমাদের দেখতে হবে। সবসময় যখন তুমি কোনো একটা সমীকরণ থেকে সত্য সারণী নির্ণয় করবা তখন মাথায় রাখবা প্রথমে চলক বসাবো, চলক বসার পরে চলক দুটোর উপর সিঙ্গেল নোট আছে কিনা সেটা দেখতে হবে। দেখতে পাচ্ছি যে এ এর উপর একটা নোট আছে, বি এর উপর একটা নোট আছে, তাই না? সিঙ্গেল নোট না, সিঙ্গেল নোট আছে, তাহলে আমরা সিঙ্গেল নোটগুলোকে বসিয়ে দিব। এ নোট বসাবো, বি নোট বসাবো। তো বসানো শেষ, এখন সূত্রটা প্রথম থেকে দেখব, যে যে কন্ডিশনগুলো আছে সব কন্ডিশনগুলো উপরে লিখতে হবে। দেখো তো এ বি যোগ করা আছে এখানে, যোগ করা নোট করছে, মানে দুইটা কাজ করছে, একটা করছে কি যোগ, একটা যোগ করে কি নট। তাহলে আগে আমরা কোনটা কাজ করব, যোগের কাজটা। যোগ না করতে পারলে কি নট করতে পারবো না, আগে যোগ করব, তারপর এটা যোগের বিপরীত a প্লাস b, ঠিক আছে? এখানে কি a নট আর b নট গুণ না, a নট আর b নট গুণ করলাম, এরপর কি আছে a b না। প্রথম সূত্রের কাজ তো শেষ, দ্বিতীয় সূত্র এখন a ইনটু b। তোমরা চাইলে কিন্তু দুইটাকে আলাদাভাবে করতে পারো, দুইটা সূত্রকে, অযথায় দুইটা মানে পরে পাতা নষ্ট করার দরকার নেই, সময় নষ্ট হবে। এ পর্যন্ত একবার করবা, আবার এগুলা লিখে ফের আবার নিচেরটার জন্য আরেকবার করবো, দুইবার খোঁজার করার দরকার নেই, একবারই করবো। তাহলে a আর b গুণ করলাম, a b গুণ করার পর নট আছে না, তারপরে কি আছে a নট প্লাস b নট, আর তো কিছু নেই। এই যে ছক আমাদের হয়ে গেল। এখন আমরা এটার মানগুলো বসাবো। এখানে কি কি মান বসাবো বলো তো, 0 0 0 1 1 0 1 1 1 0 1 0 এখন এখানে কি বলছে, a নট না, a নট মানে কি বলছে, a এর বিপরীত। তাহলে a এর বিপরীত যদি হয় তাহলে 0 0 এর বিপরীত কি হবে 1 0 এর বিপরীত 1 1 এর বিপরীত 0 1 এর বিপরীত 0 আমরা জানি a নট মানে a এর বিপরীত, b নট মানে b b এর বিপরীত। 0 1 0 আছে না, কি বলতে দেব 1 0 a প্লাস b আছে না, তাহলে a মান b এর মান নাকি যোগ। আমরা জানি যোগের ক্ষেত্রে একটা মান যদি 1 হয় সম্পূর্ণ মানটা কি হবে 1, একটা 1 থাক, দুইটা 1 থাক, তিনটা 1 থাক, যদি দুইটাই 0 থাকে তবে কি হবে 0 দুইটা এখানে 0 তাহলে এখানে কি হবে 0 সবগুলো 1 আছে না, তাহলে এটার বিপরীত a প্লাস b নট 1 0 0 0 0 ঠিক আছে। a নট ইনটু b নট গুণের ক্ষেত্রে একটা 0 হলে কি হয়
জিরো হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে দুইটা মান আছে তাহলে এখানে মান হবে One, দেখো তো zero। জিরো আছে না এগুলোতে, হ্যাঁ তাহলে কোনো হিসাব করার দরকার নেই। Zero। জিরো ইয়ার বি গুণ গুণের ক্ষেত্রে দেখো জিরো আছে না, হুম। তাহলে এটা সব কি হবে জিরো। শেষটা তাহলে এই দুইটা মান বুঝছো? হুম। দেখতে পাচ্ছ? কি বে? এখন এটা কি বিপরীত না, তাহলে জিরো বিপরীত কি 1 1 1 0 বিপরীত মান বলা সেটা। এরপর কি বলছে a0 প্লাস b0, তাহলে a0 এর মান b0 এর মান যোগ করো, দেখো প্রথম দুটো 1 আছে না, হুম। 1 তারপর কি আছে a0 0 1 আর 0 তাহলে কত হবে 1 0 1 ছিল তাহলে কি হবে 1 0 চক্রম করা শেষ না, এখন আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা আমরা কিভাবে করব, আমরা জানি কি সমান সমান চিহ্নের দুই পাশে কি থাকে সমান থাকে, সমান থাকে। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান করতে গেলে দুই পাশে সমান করতে লাগবে। তাহলে a প্লাস b নট এর যে মানটা এবং a নট এর b নট এর যে মানটা দেখো তো সমান আছে কিনা, সমান আছে। এটাকে আমরা এইভাবে চিহ্ন দিয়ে লিখব যে প্রথম সূত্র প্রমাণিত, প্রথম সূত্র প্রমাণিত। এখন দ্বিতীয় সূত্রটা কি আছে, ab নট সমান সমান a নট প্লাস b নট, দেখো তো মিলছে না, বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলছে। প্রশ্ন কর দ্বিতীয় সূত্র ভাইয়া, সূত্রটা কি ওখানে লিখে দিতে হবে প্রমাণিত, নিচে কোনো জায়গাতে লিখে যাবে না, না ফাঁকা করে দেবে। ওখানে লিখে দিলে হয়ে যাবে। তিনটি জন ওটা এখন পারবা কি সহজ আর কোনো প্রশ্ন আছে? এক চান্সে পরীক্ষা দিয়ে পাশ করবি ওটা বলিস না, শুরু করা আছে। দেখো তাহলে এবার চলো করে তিনটা a প্লাস b প্লাস c সমান সমান a নট ইনটু b নট ইনটু c এটা একটা সূত্র, দ্বিতীয় সূত্রটা কি ছিল a b c নট। আবার কি দেখতিস এত বড় এটা দেখোস না। এখন দেখো তিনটা চলকের জন্য আউটপুট লাইন কয়টা হবে, উত্তরটা ঠিকই থাকবে আগের মতই। ওটাই চলক হচ্ছে a, একটা b, একটা হচ্ছে d। আচ্ছা নিচের গুলো পড়ো। এই দেখো সিঙ্গেল নোট গুলো দেখো না আগে, সিঙ্গেল নোট তিনটারই আছে তাই না, আছে a নট b নট c b নট c নট তিনটারই আছে। এখন প্রথমে কি কি আছে, abc যোগ আছে, যোগ করার পরে কি আছে নট, তারপর কি আছে নট ইনটু b নট ইনটু abc কোন আছে না, গুণ করে কি আছে নট না, আরে ভাই তারপর কি আছে এখানে আচ্ছা এখানে কয়টা হবে, আটটা। ক্লাস করতে দেন আর ডিস্টার্ব কেন করতেছি তুই কয়টা চারটা হয়েছিল, আটটা ঠিক আছে। দেখো এবার এটা কিন্তু হচ্ছে দুটো চলকের থেকে এটা কিন্তু বেশি সহজ হবে, ঠিক আছে খুব তাড়াতাড়ি করা যাবে। তাহলে এখানে হবে কি চারটা জিরো চারটা মান, এটা আমি মনে রাখবা, চারটা জিরো চারটা মান, তারপর হবে ডাবল জিরো ডাবল জিরো ডাবল ওয়ান, 0 1 যদি মনে করো আর একটা চলক বানানো না চারটা চলক যদি হয়, মানে যদি এটা তো হবে না, মানে যখন আমরা হচ্ছে সমীকরণের সাহায্যে এই সত্য সারণী তৈরি করব তখন কিন্তু চারটা চলক পাইতে পারো। চারটা চলক করে প্রথমে মানগুলো বসাতে গেলে বলতে কি 8টা 0 8টা 1, তারপরে 4টা 0 4টা 1 4টা 0 4টা 1, তারপরে ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, তারপর 0 1 0 1 0। তোমার মনে হয় এত বড় অঙ্ক দিবে বোর্ড? 16টা হলে ওইভাবে করবো। হ্যাঁ আচ্ছা যখন পরীক্ষা বুঝলি এটা বাদ। দেখো এখানে এর বিপরীত না, আচ্ছা দেখেন 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলো কিন্তু আছে। হ্যাঁ জানি। এটা 1 এর এটা 0 এটা 1 2 3 4 5 6 7। তো সহজভাবে মনে রাখবো কিভাবে আমরা, 4টা 0 4টা 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1 0 1 0 1 0 1 0, ঠিক আছে।
এগুলা আমরা সামনে অনেকগুলো টপিক পাবো আরো, তো করতে করতে দেখবো যে মুখস্থ হয়ে গেছে। এ নট মানে কি এর বিপরীত না? তাহলে চারটা জিরোর বিপরীতে কি হবে? চারটা ওয়ান, তাহলে চারটা জিরো। বি এর বিপরীত ডাবল জিরো ডাবল ওয়ান ছিল না? ডাবল ওয়ান। সি নট মানে সি এর বিপরীত। ঠিক আছে না? a প্লাস b প্লাস c আমরা জানি কি যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে সম্পূর্ণটা কি হবে? 1 বাকিগুলো কি 0। তাহলে দেখো এখানে তিনটে 0 না? 0 1 দেখো তো সবগুলো তো 1 আছে এখানে abc এর মধ্যে। তাহলে এখন কি করতে হবে? এটা বিপরীত a প্লাস b প্লাস c এর কোন নোট আছে না বিপরীত। এখন k নট ইনটু b নট ইনটু c নট দেখো গুণের ক্ষেত্রে এখানে তিনটা 1 আছে না? তাহলে 1 কোথাও যদি 0 থাকে তাহলে 0 হয়ে যাবে। দেখো সব 0 আছে না? 0 মার্ক আমরা সব কি এখন কি করি ফ্রাকশন করব দরকার নেই। এবিসি গুণ করে দেখো সবগুলোতে 0 হবে, শেষে এখানে তিনটা 1, বাকি সব কি হবে? এটার বিপরীত না এবিসি নট, তাহলে কি হবে? শেষ এখন কি আছে? a নট প্লাস b নট প্লাস c নট যোগ আছে না? তিনটা 1 এখানে মানে সবগুলোতে 1 আছে, শুধু ভিডিও নিয়ে তিনটাকে নিস। 0, সব কি হবে? ভিডিও নিয়ে নিস। দেখো এটা তাড়াতাড়ি হয়ে গেল না এটা থেকে? কত তাড়াতাড়ি। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম সূত্র, প্রমাণিত। আর হচ্ছে কি দ্বিতীয় সূত্র মিলছে না? মিলছে না মিললো জোর করে মিলেছে। এবার হচ্ছে দেখো এবার হচ্ছে যে বিভাজন উপপাদ্য ছিল না? এটা কাজ করলে একটা বিভাজন সূত্রটা কি ছিল? a প্লাস bc সমান a প্লাস b ইনটু a প্লাস c। দেখো এটা দুইভাবে প্রমাণ করা যায়। এটা হচ্ছে সূত্রটা প্রমাণ করা যায় ক্যালকুলেশন করে, আর একটা হচ্ছে কি সত্য সরণের সাহায্যে। এটার জন্য প্রমাণ করি আমাদের ডান পক্ষ থেকে বাম পক্ষ নিয়ে আসছে, বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে যেতে পারবো না। তার হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। দেখো এখানে কি ছিল? a প্লাস b ইনটু a প্লাস c। তাহলে এর সাথে কি এটা গুণ আছে না? এর সাথে গুণ করলে কি হবে? a ইনটু a। এর সাথে c গুণ করলে কি হবে? ac। b এর সাথে গুণ করলে কি হবে? ab। b এর সাথে c গুণ করলে কি হবে? bc। তাহলে এর গুণ করলে a প্লাস ac প্লাস ab প্লাস হচ্ছে কি bc। এখান থেকে তিনটা থেকে a কমন যায় না? a কমন গেলে এখানে কি থাকবে? 1। প্রত্যেকটা সংখ্যার সাথে কি থাকে? 1 গুণ বসে থাকে না? 1 চলে গেলে কি থাকতেছে? 1 ইয়া a চলে গেলে 1 থাকতেছে এখানে। এটা থাকতেছে c প্লাস এখানে কি থাকতেছে? b প্লাস এর কি আছে? bc। তাহলে আমি একটু আগে বললাম 1 এর সাথে কোন সম্পর্কটা কি হয়ে যাবে? 1। তো এটা মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে কি bc। তাহলে এখানে হচ্ছে কি a প্লাস bc। প্রুফ প্রমাণিত। মিলা গেছে না? এখন bc এটা একবার করে সূত্র না এটা। এদিকে কি করব? সত্য সরণের সাহায্যে করব। দেখো লাইন। আচ্ছা তাহলে এটা সত্য সরণের সাহায্যে করব। সত্য সরণের সাহায্যে করলে কয়টা যোগ হবে? তিনটা ভাই। তিনটা abc না? তাহলে এখন কি আছে? bc গুণ আছে, এর সাথে যোগ আছে, তাই না? আগে bc বানাই নিব। bc বানাই নিলে এর সাথে কি যোগ করব? এবার a প্লাস bc। সিঙ্গেল নট নাই, কারণ কোন নট আছে কি? নট নাই। তাহলে এখানে কাজ শেষ। আর এই পাশে কাজ a প্লাস b আছে না? আর এটা কি আছে? a প্লাস c। এখন দুইটা কি আছে? গুণ না? বাকিটা বাইরে করব। বাড়িতে b ইনটু a প্লাস c। পারবো না এখন করতে? নিচে 8 করলেন কয়টা হবে এখন? 8টা। পারবো? কত সিয়াম এটা তাহলে বাড়িতে সবাই প্র্যাকটিস করব। বাড়ির কাজ এটা ইয়া করো, এটা